হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো গাইস আজকে নিয়ে চলে এসেছি অলিম্পিক ডে 2 এর রেজাল্ট নিয়ে। তো গাইস আজকে অলিম্পিক ডে 2 এর রেজাল্ট বেরিয়ে গেছে, আর সব থেকে বড় খবর, ইন্ডিয়া মেডেল ট্যালিতে খাতা খুলেছে। ঠিক আছে, তো আমি কালকেই বলে দিয়েছিলাম প্রেডিকশন প্রায়। ঠিক আছে, মানু বাকার মিনিমাম যদি চান্স আছে একটা ব্রোঞ্জ জেতে, আর ব্রোঞ্জই জিতেছে। ঠিক আছে, তো শুটিংয়ে মানু বাকার 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছে। তো আমার প্রেডিকশন কোথাও না কোথাও মিলে গেছে। আর তার থেকে বড় কথা, হ্যাঁ, যে কটা প্রেডিকশন করেছিলাম তার মধ্যে ম্যাক্সিমামই মিলে গেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা মিলেনি, আর সেগুলো বড় আপসেটের, যেরকম সারদ কামাল জিততে পারিনি, রোহান বোপান্না এরা জিততে পারিনি। তো এই জন্য কিছু কিছু জায়গায় সেটা বড় আপসেট, যেখানে ঠিক আছে যে ক্লোজ হয়ে, মানে যেটা ক্লোজ ছিল বলছিলাম ক্লোজ, কিন্তু যেটা চান্স আছে সেগুলো না হলে অতটা আপসেট হতো না। কিন্তু যেখানে সারদ কামাল বা রোহান বোপান্নার মতন প্লেয়াররা যদি ম্যাচ হেরে যায়, তাদের নিজের ইভেন্ট হেরে যায়, তো খারাপ লাগে। তো গাইজ যাই হোক, অলিম্পিকের ডে 2 এর ইন্ডিয়ার রেজাল্ট নিয়ে আলোচনা করতে হবে। তো গাইজ, তো প্রথমেই আসা যাক শুটিংয়ে 10 ইয়ার এয়ার রাইফেল ওমেন্স কোয়ালিফিকেশনে ইভলানি 10th হয়। তো কালকেই বলেছি যারা 8 অব্দি কোয়ালিফিকেশন থাকে, 8 অব্দি মানে সিঙ্গেলে 8 অব্দি হয়, যেখানে হচ্ছে 8 অব্দি কোয়ালিফিকেশন পেলে পর নেক্সট রাউন্ড মানে মিডল রাউন্ডে যেতে পারে, না হলে যাওয়া যায় না। আর ডাবলসে হচ্ছে মিক্স টিম ইভেন্টে হচ্ছে সেটা টপ 4 হয়, যেখানে দুটো হচ্ছে 1-2-র মধ্যে হচ্ছে কোয়ালিফিকেশন রাউন্ড শেষের পর যারা 1-2-তে থাকে তারা হচ্ছে রেড আর সিলভারের জন্য লড়ে, আর যারা হচ্ছে 3 আর 4-এ থাকে তারা ব্রোঞ্জের জন্য লড়ে। ঠিক আছে, তারপর শুটিংয়েরই সেই রাউন্ডেই আরেকজন রীতিমা, তিনি 10 মিটার এয়ার রাইফেল পিস্তল কোয়ালিফিকেশনে তিনি 5th হয়। ব্যাডমিন্টনে ওমেন সিঙ্গেল গ্রুপ স্টেজে পিভি সিন্ধু জেতেন। ঠিক আছে, রোয়িংয়ে ম্যান সিঙ্গেল রিপেজে, যেটা কালকে বলছিলাম যে টপ 2-তে থাকার জন্য, হিটে টপ 4-এ থাকার জন্য তিনি আরেকটা চান্স পাবে, আর তিনি টপ 2 হয়, নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফিকেশন হয়। টেবিল টেনিসে ম্যান সিঙ্গেল রাউন্ড অফ 64-এ আকুলা উবে জেতেন, তো আর কোয়ালিফিকেশন পান রাউন্ড অফ 32 এর জন্য। শুটিংয়ে 10 ইয়ার রাইফেল ম্যান কোয়ালিফিকেশনে, ঠিক আছে, সন্দীপ সিং 12th হয়। আর হচ্ছে শুটিং 10 ইয়ার রাইফেল পিস্তল ম্যান কোয়ালিফিকেশনে অর্জুন বাবু 7th হয়। তো তিনিও কোয়ালিফিকেশন পান, যে কারণ 8 অব্দি কোয়ালিফিকেশন পান, আর এই 8জনই লাস্টে ফাইনালে মেডেল টালির জন্য লড়ে। যারা টপ 3 হয়, টপ 3-এ ব্রোঞ্জ, 2-এ হচ্ছে সিলভার, আর টপে হচ্ছে গোল্ড পান। আর টেবিলে ম্যান সিঙ্গেল রাউন্ড 64-এ, যেটা হচ্ছে বললাম আপসেট, সারদ কামাল হেরে তিনি এই টেবিল টেনিসের সিঙ্গেল ম্যানসের গ্রুপ ইভেন্ট থেকে ছিটকে যান। ঠিক আছে, সুইমিংয়ে ম্যান 100 মিটার ব্যাক স্ট্রোকে হিটসে নটরাজ হেরে যান, 33 হন, তো সে নেক্সট রাউন্ডে কোয়ালিফিকেশন করতে পারেননি। ঠিক আছে, সুইমিংয়ে ওমেন্স 200 মিটার ফ্রি স্টাইলে তিনিও 23 হয়, তো তিনিও নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফিকেশন করতে পারেনি। তারপর শুটিংয়ে ওমেন্স 10 মিটার এয়ার রাইফেল স্থলে মানু বাকার ব্রোঞ্জ মেডেল জয়ী হন। তো ইন্ডিয়ার এটাই ফার্স্ট মেডেল 2024-এর অলিম্পিকে ইন্ডিয়া খাতা খুলেছে। তো ইন্ডিয়া এখন একটা পদক আছে, সেটা হচ্ছে ব্রোঞ্জ। ঠিক আছে, টেবিল টেনিসে সুমিত নাগাল তিনি ফার্স্ট রাউন্ডে হেরে যান। ঠিক আছে, টেবিল টেনিসে ম্যানস ডাবল রোহান বোপান্না ওটা পেন্ডিং থাকে, আর লাস্টে গিয়ে তারা হেরে যায়। টাইম অনুযায়ী পেন্ডিং ছিল, কিন্তু লাস্টে এখন খেলা হয়, একটু আগে আপডেট অনুযায়ী আমি বলছি তারা হেরে যান। তো তারা ডাবলস ছিটকে যান ম্যানস ডাবলস থেকে রাউন্ড 1-এর পর থেকে। বক্সিংয়ে ম্যানস 50 কেজি, ঠিক আছে, রাউন্ড অফ 32-এ নিকিতা জারিন তিনি জেতেন, আমি বলেছি জারিন জেতার চান্স আছে। টেবিল টেনিসে ম্যানস সিঙ্গেল রাউন্ড অফ 64-এ, ঠিক আছে, মানিকা বাত্রা উইন হন, আমি বলেছি মানিকা বাত্রা একজন মানে লেজেন্ড প্রায় টিটিতে ইন্ডিয়ার, বিশেষ করে ওমেন্সের দিক দিয়ে। আর বললাম তো আর্চারিংয়ে ওমেন্স রিভার্স টিম কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়া হেরে যান, এটা একটা খুবই আপসেটজনক। ঠিক আছে, কারণ কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়া হারবে, তাও আবার নেদারল্যান্ডসের কাছে, এটা খুবই আপসেটজনক। ব্যাডমিন্টনে ম্যান সিঙ্গেলের গ্রুপে এইচএস প্রণয় জেতেন, আর হচ্ছে টেবিল টেনিসে ম্যান সিঙ্গেল রাউন্ডে 64-এ হারমিত দেশাই হেরে যান। ঠিক আছে, আমি একটু স্কোরলাইনগুলো একবার বলে দিই, ঠিক আছে, তাহলে আপনাদের সুবিধা হবে। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু 21-6 জেতেন, আর হচ্ছে রোয়িংয়ে যেটা বললাম যে বলরাজ, যিনি ইন্ডিয়ান MS ধোনি বলা হয় রোয়িংয়ে, তিনি হচ্ছে সেকেন্ড হন, 7 মিনিট 12 সেকেন্ড 41 মিলি সেকেন্ডে শেষ করে তিনি কোয়ালিফিকেশন পান নেক্সট রাউন্ডের জন্য। তারপর কোয়ালিফাইড হয় রিমিতা 10 ইয়ার রাইফেলে, তিনি 5th হয়, তো এখানে একটা আশা আছে। আর এলভিনা তিনি 10th হয়, 2 ইয়ের জন্য কোয়ালিফিকেশন পাননি। ঠিক আছে, তারপর আকুলা তিনি টেবিল টেনিসে রাউন্ড অফ 64-এর 11-4, 11-9, 11-7, 11-8-এ কোয়ালিফিকেশন পান। ঠিক আছে, তারপর খেলা মেডেল জেতে মানু বাকার। ঠিক আছে, মানু বাকার মেডেল জেতেন, ফার্স্ট মেডেল ইন্ডিয়ার জন্য, যিনি হচ্ছে ব্রোঞ্জ জেতেন শুটিংয়ে। তিনি তার টোটাল পয়েন্ট হয় 221.7, জাস্ট 0.1-এর জন্য সিলভার হেরে যান। ঠিক আছে, আর নেক্সট রাউন্ডে হচ্ছে জারিন 5-0-তে ইউনিভার্স ডিসিশনের থ্রুতে জিতে যান, নেক্সট রাউন্ডে কোয়ালিফিকেশন করেন, রাউন্ড অফ 32 জিতে রাউন্ড অফ 16-এ যান। সুইমিংয়ে তিনি 2.639 পেয়ে ফার্স্ট হন, কিন্তু কোয়ালিফিকেশন করতে পারেননি, কারণ তিনি হচ্ছে লোয়ার র্যাঙ্ক থাকেন। টোটালে হিসাবে তিনি 23 নম্বর র্যাঙ্ক পেয়ে
হেরে যান। তারপর হচ্ছে অর্জুন বাবুয়া বললাম, তিনি 10 মিটার এয়ার রাইফেলে নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফিকেশন হন, কারণ তিনি 7th হলে বলেছি টপ 8 চান্স তাই। তারপর শরৎ কামাল হেরে যান টেবিল টেনিসে, তিনি 12-10, 9-11, 7-11, 9-11, 11-8, 10-12-তে হেরে যান, ঠিক আছে। মানিকা বাত্রা 11-8, 12-10, 11-9, 9-11, 11-5-এ জিতে নেক্সট রাউন্ড এর জন্য কোয়ালিফিকেশন হয়। রাউন্ড অফ 64 জিতে রাউন্ড অফ 32 এর জন্য কোয়ালিফিকেশন হন। আর হচ্ছে শুটিংয়ে ওই অর্জুনের সাথে সন্দীপ সিং তিনিও যোগদান করেন, কিন্তু তিনি 629.3 পেয়ে 12 র্যাঙ্কে ফিনিশ করে, আর একটু 4টে স্টেপ আগে গেলেই র্যাঙ্ক আগে হলেই তিনিও মিডল রাউন্ডের জন্য লড়তে পারতেন। তারপর নেক্সট হচ্ছে আর্চারি, যেটা বললাম খুবই বাজে একটা ইয়ে, যেখানে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ছিল 6-0 হেরেছে, যেখানে মানে বলা চলে যে নেদারল্যান্ডসের থেকে মানে এগেনস্টে যদি সাউথ কোরিয়া হতো তাও মানে যেত যে তাদের কাছে হেরেছে, কিন্তু নেদারল্যান্ডসের কাছে হেরে যদি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাহলে তার থেকে জঘন্য কিছু বলবো না, কারণ এখান থেকে আশা করেছি মিডল না আসুক, অন্তত টপ 4 ব্রোঞ্জ এগুলো আশা করেছিলাম, কিন্তু যেহেতু কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মতন টিম, অন্য কোরিয়া ফুট চায়না এরা হলে তাও এক্সপেক্টেড যে না ঠিক আছে হেরে গেছি, কিন্তু নেদারল্যান্ডসের সাথে জিতে নেক্সট সেমিফাইনালে যাওয়া মানে 4টে স্থানের মধ্যে একটা স্থান পেলেও একটা মেডেল আসা, টপ 3-এ শেষ করলেও একটা মেডেল আসা, ঠিক আছে। তো সেটা খুবই ইয়ে। তো স্কোর লাইন হচ্ছে নেদারল্যান্ডস ইন্ডিয়ার ম্যাচে নেদারল্যান্ডস 52, ইন্ডিয়া 51, নেদারল্যান্ডস 54, ইন্ডিয়া 49, আর হচ্ছে নেদারল্যান্ড লাস্ট রাউন্ডে নেদারল্যান্ডস 53 আর ইন্ডিয়া 48। তারপর নেক্সট হচ্ছে সুমিত নাগাল, তিনি টেনিসে হেরে যান 2-6, 6-2, 5-7, তিনি ক্লোজ ফাইট দেন কিন্তু হেরে যান। আর হচ্ছে শিখার নটরাজ, তিনি নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারেননি, 30টি হন, ঠিক আছে। ব্যাডমিন্টনে HS প্রণয় 21-18, 21-12-তে জিতে যান। আর লাস্টে হচ্ছে যেটা সব থেকে লাস্টে ছিল সেটা হচ্ছে টেনিসে রোহান বোপান্নার টিম হেরে যায়, তারা হচ্ছে ফ্রান্সের টিমের কাছে হেরে যান 7-5, 6-2-এ ইজিলি হেরে যান। তো ছিল হচ্ছে অলিম্পিক ডে 2 এর রেজাল্ট। আর আপনারা জানেন যে হচ্ছে ইন্ডিয়া পদক জিতেছেন, পদক ট্যালি খুলেছেন, মেডেল ট্যালি খুলেছেন। তো আমি একবার তাড়াতাড়ি করে মেডেল ট্যালির রিভাইজ দিয়ে দিই, যেখানে হচ্ছে জাপান টপে আছে 4টে স্বর্ণপদক নিয়ে, অস্ট্রেলিয়া 4টে স্বর্ণপদক নিয়ে দ্বিতীয়তে আছে। পার্থক্য হচ্ছে জাপান 2টো সিলভার পেয়েছে, অস্ট্রেলিয়া 2টো সিলভার, কিন্তু জাপান একটা ব্রোঞ্জ জিতেছে আর অস্ট্রেলিয়া একটা ব্রোঞ্জ জিততে পারেনি, তাই তো সেই পার্থক্যে জাপানিকে। আর তিনি আছে ইউনাইটেড স্টেট, তারা 3টে গোল্ড জিতেছেন। ফ্রান্স হচ্ছে 4-এ, তিনিও 3টে ব্রোঞ্জ জিতেছেন, কিন্তু পার্থক্য করেছে সিলভারে। ইউনাইটেড স্টেটের কাছে 6টা সিলভার আর ফ্রান্সের কাছে 3টে, ঠিক আছে। রিপাবলিক অফ কোরিয়া তারাও পাঁচে আছে 3টে গোল্ড নিয়ে, কিন্তু 2টো সিলভারের জন্য পাঁচে আছে। চায়না হচ্ছে 3টে গোল্ড পেয়েছেন, একটা সিলভার পেয়েছেন। ইতালি সাথে আছে, তারা হচ্ছে একটা গোল্ড পেয়েছেন। কাজাকিস্তান একটা গোল্ড পেয়েছে, বেলজিয়াম একটা গোল্ড পেয়েছে, আর জার্মানি একটা গোল্ড পেয়েছে। আর সবার 6 না, সাথে ইতালি, আর হচ্ছে 8-এ কাজাকিস্তান, 9-এ বেলজিয়াম, 10-এ জার্মানি। আর ইন্ডিয়া আছে 22-এ, তারা হচ্ছে একটা ব্রোঞ্জ জিতেছে, টোটাল একটাই মেডেল। তো এটা হচ্ছে ইন্ডিয়ার ডে 2 আর অলিম্পিক ডে 2 ইভেন্টের রেজাল্ট আর আলোচনা। আর ইন্ডিয়া মেডেল ট্যালিতে হচ্ছে 22-এ আছে, একটা ব্রোঞ্জ পেয়ে। তো গাইস ফলো মি, সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর অলিম্পিক সাথে সাথে সব খেলার আর ইন্ডিয়ার অলিম্পিক ইভেন্টের সব আপডেট জানতে স্পটিফাইতে চোখ রাখুন। আর খেলা দেখতে টিভিতে ডিডি ন্যাশনাল শুটিং আর লাইভ স্ট্রিমিং শুধুমাত্র জিও সিনেমা। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে সব প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।